আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আজকে সারাদিন বাসায় ছিলাম না। আমার খালু মারা গেছে গতকালকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো জানাজা পরে আমরা সন্ধ্যার দিকে আসছি। তো সারাদিন ভেড়াগুলা শুধু দানাদারি শুধু দানাদারি খাইছে, ঘাস খাইতে পারে না। পরে আমি সন্ধ্যার দিকে আসা ঘাসটা গাছ থেকে কেটে দিছি। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে গিয়া আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব সত্যিই বলছে যে জামায়াত ইসলামও ইসলাম না, আর মির্জা ফখরুল সাহেবও মির্জা ফখরুল ইসলামও ইসলাম না। ঠিকই বলছে, কারণ আমাদের জামায়াত ইসলামের আমির ওই সাতক্ষীরার এমপি কাজী নজরুল ইসলামকে বহিষ্কার করছে। মতাবিবাহ করছে এই কারণে। এটা কিন্তু ইসলামে জায়েজ, ঠিক আছে। যেমন আমাদের দেশের অনেক নাম করা আলেম আছে, মানে আলেমে মুফাসসির বরিশাল হুজুর কোরআনের তাফসির করে, খুব ভালো মানের তাফসির করে। উনি কিন্তু বলছে যে কোরআনে যেহেতু আছে মতাবিবাহ বৈধ, আল্লাহ এটা মতাবিবাহ বৈধ, এটা আল্লাহ অনেক চিন্তা ভাবনা করি, বা আল্লাহ মানুষের জন্য প্রয়োজন আছে এর জন্য এটা জায়েজ করে দিছে। পৃথিবীর সমস্ত মানুষের যদি বলে যে মতাবিবাহ হারাম বা এটা একটা প্রস্টিটিউশন, এই পৃথিবীর সবাই বলে লাভ নেই। যেহেতু আল্লাহ বলছে, তার মানে এটার প্রয়োজনীয়তা আছে। নর্মাল সেন্সে দেখেন যে আমরা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছি, অথবা ইউরোপ আমেরিকাতে যে সমস্ত শিক্ষার্থীরা পড়ালেখা করে, দেখেন যে একটা ছেলে মেয়ে, যে ক্লাসে 50 জন ছেলে থাকলে একটা মেয়ে দেখা যায় যে 25 জনের সাথে ডেট করার পরে, বা 30 জনের সাথে করে, বা 10 জনের সাথে করে ডেট করার পরে লাস্টে যারা ভালো লাগে তারে বিয়ে করে, ঠিক আছে। তো ওই হিসাবে কিন্তু মেয়েটারে কিন্তু ঠকানো হয়েছে, কারণ সে কিন্তু কোনো টাকা পয়সা পাইল না, আর কোনো দেনমোহর দেওয়া হলো না, কোনো কিছু দেওয়া হলো না, কিন্তু ডেটিং কিন্তু ঠিকই হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা মতবিবাহে কিন্তু হালাল করে দিচ্ছে। ধরেন যে কাজী নজরুল ইসলাম সাহেব, সে কিন্তু মতবিবাহ করছে। তার ওই যে যা ভিডিও দেখলাম, তার মেয়ে রাজি, ওই পাশে নাকি তার বাবা মাও আছে। বিয়ের কনসেপ্টটা আমাদেরকে আগে বুঝতে হবে যে বিয়ে কি। আল্লাহ তাআলা কোরআনে বিয়ে মানে কি? কোরআনে বলছে যে ডাউরি মানে তুমি মেয়েরে 5,000 টাকা হাতে দিলা, দেনমোহর হিসেবে দিলা, মেয়ে হাত পাইতে নিল, তার মানে বিয়ে ওকে শেষ। আর আর আমরা এত কাজী সাক্ষী, এগুলো হচ্ছে আমাদের ধর্মীয় রিচুয়াল, যেটা আমরা নিজেরা বানাইছি, হুজুররা নিজেরা বানাইছি এইভাবে বিয়ে। কিন্তু বিয়ে মানে হচ্ছে কি, আমি 5,000 টাকা দেনমোহর দিলাম, মেয়ে হাত পাইতে নিল, তো তার বিয়ে হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের কাজী নজরুল ইসলাম সাহেব মনে হয় এরকম কিছুই করছে, যেহেতু মেয়ের বাপ মা সবাই রাজি। তো ওই হিসাবে মেয়ে আর্থিকভাবে কিন্তু সে সচ্ছল হয়েছে, ঠিক আছে, আর্থিকভাবে সচ্ছল হয়েছে। এরপরে ইরানে দেখেন, ইরানে কিন্তু মতবিবাহর প্রচুর হয়। যেমন একটা মেয়ে 4টা 5টা 6টা মতবিবাহ করার পরে সে একটু এক্সপিরিয়েন্স হয়, তখন সে দুনিয়াদারি সব বুঝে ফেলায়। তখন সে একটা কাউরে বিয়ে করলে সে এটা পরে অ্যাডজাস্ট হয়ে যায়, যে সে পরে সে বুঝে পরে যে, কারণ কি সে বুঝে ফেলেছে দুনিয়াদারি কি, 4টা 5টা বিয়ে করে। ইরানে দেখবেন যে ইরানে ডিভোর্সি মেয়েদের চাহিদা খুব বেশি, ওদের দেনমোহর অনেক টাকা দেনমোহর দিয়ে ওদেরকে বিয়ে করা লাগে, কারণ ওর অনেক এক্সপিরিয়েন্স থাকে। আবার দেখেন যে ইউরোপ আমেরিকাতে কিন্তু ওই যে
ওরা টুগেদার করতেছে, লিভ টুগেদার করতেছে, কিন্তু কোনো টাকা একই মতাবিবাহের মতনই করতেছে, কিন্তু কোনো টাকা পয়সা ছাড়া মেয়েটার কোনো ফিউচার নাই, কোনো টাকা পয়সা পাইতেছে না। কিন্তু মতাবিবাহ করলে কিন্তু আবার এর আরেকটা লাভ আছে, যে ধরেন যে একটা ছেলে একটা মেয়ে বিবাহ করলো, প্রথম দিন দেখা গেল যে ছেলেটা এরকম নাক ডাকা রাখে যে মেয়েটা তার সাথে ঘুমাইতে পারে না, বা একজনের ছেলেটার গায়ে দুর্গন্ধ, সে ঘুমাইতে পারে না। এরকম কিন্তু 6 মাস 4 মাস দেখার পরে কিন্তু আবার আরেকটা ডিসিশনে আসা যায় যে আমরা কি এখন ডিভোর্স দিব নাকি। এটাও কিন্তু একটা মতাবিবাহের একটা প্লাস পয়েন্ট, লাভ আছে কিন্তু একটা, যে 2 মাস 3 মাস 4 মাস থাকার পরে তার একটা সিদ্ধান্তে আসবে। কিন্তু কথা হলো, বৈধ হওয়ার পরও আমাদের শফিকুর রহমান জামায়াতে আমির কাজী নজরুল ইসলাম সাহেবরে বহিষ্কার কেন করলো? এই যে আমাদের শফিকুর রহমান, উনিও কিন্তু সবই জানে, সবই বুঝে, কিন্তু বাংলাদেশ তো আমরা এই যে আমাদের প্র্যাকটিস নেই, এই যে যেভাবে আমাদের কালচারাল প্র্যাকটিস হয়ে আছে, আমরা এর বাইরে বের হইতে পারতেছি না। যেমন আরবে আছে যে একটা ছেলে অনেকগুলো বিয়ে করে, যদি টাকা পয়সা থাকে অনেকগুলো বিয়ে করে, কিন্তু আমাদের বাংলাদেশে 2টা বিয়ে করলে কয়ে ছেলের চরিত্র খারাপ, চোখ খারাপ। আরও গ্রামে তো আরও অনেক ক্রিটিসাইজ করে, এগুলো মানে কি টেবিলটারে উল্টাই দেয়, ভালোরে খারাপ, যে ভালো কাজ করতেছে তারে বলতেছে খারাপ, আর যে খারাপ করতেছে তারে বলতেছে ভালো। যে বেলা 4টা বিয়ে করে তারও তো আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত, ঠিক আছে। কিন্তু বাংলাদেশে হয় এর উল্টা। এই যেমন মতাবিবাহ হালাল, বড় বড় হুজুররা বলে হালাল, কিন্তু ঘুরায় ফিরাইয়া হারাম বানায় ফেলায়। আল্লাহ তো বুঝে শুনে দিছে, যদি এটা প্রয়োজন না হইতো আল্লাহকে দিত। তারপরে একটা মেয়ে আর্থিকভাবেও অনেক স্বাবলম্বী হইতে পারে মতাবিবাহের মাধ্যমে, ঠিক আছে। সে অনেক বড় লোক হয়ে যেতে পারে মতাবিয়ার মাধ্যমে। তারপরে এটা কোরআনে আছে, পরিষ্কারভাবে কোরআনে আছে, কিন্তু এটা আমরা হজম করতে পারতেছি না কেন? এর বেসিক কারণটা হচ্ছে গিয়া আমাদের শ্রদ্ধেয় হুজুররা ভাবে যে মতাবিবাহ আর প্রস্টিটিউশন একই কথা না। মতাবিবাহ প্রস্টিটিউশন একই কথা না। কোরআনে পরিষ্কার বলা আছে যে সাক্ষী থাকতে হবে। সাক্ষী মানে কি? আমি যে এলাকায় যে বা কাজী নজরুল ইসলাম সাহেব যে এলাকায় মতবিবাহ করতে গেছে, তুই এলাকার ইমাম সাহেব জানলেই যথেষ্ট। আর যেহেতু ওই মেয়ের বাবা মা জানে, তো ইমান 50টা ইমাম না জানলেও সমস্যা নেই, যেহেতু মেয়ের বাবা মামা খালু সবাই জানে। তাহলে আমরা এই কোরআনের আয়াত হজম করতে পারতেছি না কেন? কারণ পুরো বাংলাদেশ চলে হাদিসের ইসলামের উপরে। কারণ আমাদের গুরু হচ্ছে গিয়ে সৌদি আরব, আমাদের গুরু হচ্ছে গিয়ে সৌদি আরব। সৌদি আরব যেভাবে বলে আমাদের হুজুররা সেইভাবেই চলে। কারণ এতে আমাদের লাভ আছে, কারণ আমাদের হুজুররা অনেক এতিম পালে, ঠিক আছে, অনেক এতিম পালে, অনেক লিল্লা বোর্ডিং চালায়, হাজার কোটি টাকা প্রয়োজন। কিন্তু সৌদি আরবিরা আমাদেরকে বিনা স্বার্থে, বিনা ইন্টারেস্টে আমাদেরকে এগুলি দিয়ে থাকে। তার জন্য বাচ্চা সালমান, বাচ্চা আজিজ, ওরা যা বলছিল ওইটা মানতে আমাদের হুজুররা বাধ্য। এরা মানতে যায় তারা কোরআনে তাফসির করে হচ্ছে গিয়া হাদিসের উপর বেস করে। কিন্তু বাচ্চা সালমান পরিষ্কার বলে দিছে এই 3-4 বছর আগে যে এখন থেকে দেশ পরিচালনা হবে কোরআনের ভিত্তিতে। এখন আমাদের হুজুরা কি করবে? হুজুরা কি এই কোরআনের তাফসির চেঞ্জ করে ফেলবো নাকি আবার? আল্লাহ জানে, ঠিক আছে। চেঞ্জ করতে পারে, যেহেতু বাচ্চা সালমান বলছে আমাদের ওস্তাদ, মুসলিম বিশ্বের ওস্তাদ, গরিব দেশগুলোর ওস্তাদ, গরিব মুসলিম দেশগুলোর ওস্তাদ সৌদি আরব বলছে
ওদের কথা তো এখন এখন শুনতেই হবে। তার মানে হচ্ছে গিয়া মতা বিবাহ প্রস্টিটিউশন না, কারণ মতা বিবাহ করতে গেলেও মসজিদে ইমামকে জানাতে হবে, সাক্ষী সাক্ষী থাকতে হবে, ঠিক আছে? তো যারা মনে করে যে মতা বিবাহ প্রস্টিটিউশন, এটা তাদের ভুল ধারণা। এই ভুল ধারণার জন্যই বাংলাদেশ পুরো পৃথিবীর মেয়েরা বঞ্চিত হইতেছে, যে তাদের সাথে ডেটিং করতেছে ঠিকই ছেলেরা বিনা পয়সায়, কোনো দেন মত ছাড়াই ডেটিং চলতেছে। ইউরোপ আমেরিকা তো একই সিস্টেমে ডেটিং চলতেছে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।